মাধ্যমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত মতি নন্দীর কোনি উপন্যাসটির আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। পূর্বে আমরা কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদের মূল বিষয়বস্তুগুলো জেনেছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে উদ্ধৃতি বা প্রসঙ্গ আছে সেইগুলো আমরা আজকে জানব। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ কি গঙ্গার বর্ণনা বা গঙ্গার ঘাটের বর্ণনা বা গঙ্গায় আমের ছড়াছড়ি প্রসঙ্গে যে সমস্ত উদ্ধৃতি বা যে সমস্ত লাইনগুলি আমরা দেখতে পাই সেগুলি হচ্ছে আজ বারণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়। এর মধ্যে দেখো আজ বারণী ও ঘাটে থই থই ভিড় এই দুটি যে উদ্ধৃতি সেইগুলি থেকে তোমাদের বিগত পরীক্ষায় এসেছে। মাধ্যমিক 2023 ও 2025 সালে এই দুটি লাইন থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। দ্বিতীয়ত দেখো, বিষ্ণুধরের শরীরচর্চা, শরীরের অতিরিক্ত ওজন, শরীর সম্পর্কে বা ম্যাসাজের সঙ্গে বাদ্যযন্ত্রের সাদৃশ্য প্রসঙ্গে কিছু উদ্ধৃতি আমরা কোনি উপন্যাসে পাই। কি বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক বলতে এখানে ক্ষিতিশ সিংহকে বলা হয়েছে। এই মাধ্যমিক 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। এছাড়াও আমরা ওই বিষ্ণুধরের শরীরচর্চা বা শরীরের অতিরিক্ত ওজন প্রসঙ্গে আরও অনেকগুলি উদ্ধৃতি পাই। কি যে সেগুলো হচ্ছে, মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে, তা যাচ্ছি, তবে আপনার হাতটা বোধ হয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে কথা বলছে। দেখো, প্রত্যেকটার বন্ধনীর মধ্যে ওর উদ্ধৃতিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটি কিন্তু এখানে লেখা আছে। তাই এখান থেকে আমরা কিন্তু অতি সহজেই যে কোনো প্রশ্নই আসুক, যে কোনো উদ্ধৃতি আমাদের কাছে পড়ুক না কেন, আমরা কিন্তু অতি সহজেই প্রত্যেকটা উদ্ধৃতি থেকে প্রশ্নগুলি অ্যান্সার দিতে পারবো। কারণ কোনি উপন্যাসের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের যেরকমভাবে একটা উদ্ধৃতি কে বলছে, কাকে বলছে এবং কোন প্রসঙ্গ, এই বিষয়গুলো যখনই আমরা জেনে যাব তখনই কি আমাদের প্রশ্নের উত্তর লেখা অতি সহজ হয়ে যাবে। এরপর দেখো, অবশ্য হাতি কিংবা হিপর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে কথা বলছেন। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে তার শরীর সম্পর্কে নানা কথা বলায় কি হয়েছে, বিষ্ণুধর রেগে গেছিল। এর যে বহিঃপ্রকাশ এটা কিন্তু এই উদ্ধৃতির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া দেখো, ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। এখানে এই যে প্রত্যেকটা উদ্ধৃতি, এই উদ্ধৃতিগুলো দেখো অতি সহজে আমরা কিন্তু বুঝতে পারছি, আর এগুলো বুঝতে পারলেই কিন্তু আমাদের পড়াটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। পরবর্তীতে দেখো, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে তার শরীরের অতিরিক্ত ওজন সম্পর্কে কথা বলেছিল। এই উদ্ধৃতি থেকে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিগত 2019 সালে মাধ্যমিকে। এছাড়াও আপনার ওজনটা খুব বিপজ্জনক, হার্টের পক্ষে ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়, শরীরে যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছের জোর। দেখো, আমি পরপর কিন্তু এখানে অনেক উদ্ধৃতি তোমাদের দিয়েছি, সেই উদ্ধৃতিগুলো একটু প্রত্যেকে দেখে নিও এবং বন্ধনীর মধ্যে কাকে বলছে বা কাকে উদ্দেশ্য করা বলা হয়েছে সেগুলো কিন্তু লেখা আছে, তো পরপর এগুলো দেখে যাও। এগুলো কিন্তু প্রসঙ্গ বলো বা ঘটনাক্রম বলো কিন্তু একটাই, সেটা কি শরীরের অতিরিক্ত ওজন বলো বা আমি যে পূর্বে আলোচনা করেছি দেখো, শরীর চর্চা, শরীর অতিরিক্ত ওজন, শরীর সম্পর্কে বা ম্যাসাজের সঙ্গে বাদ্যযন্ত্রের সাদৃশ্য ইত্যাদি, এই একটাই প্রসঙ্গ বা এটা নিয়ে কিন্তু এই উদ্ধৃতিগুলো কিন্তু আমরা দেখতে পাই। আর সবসময় মনে রাখবে যে প্রথম পরিচ্ছেদ থেকে কিন্তু একটা প্রশ্ন আমাদের দেয় প্রত্যেক বছরে, কম বেশি অনেকগুলো বছরে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এসেছে এই প্রথম পরিচ্ছেদ থেকে। দেখো, এর পরবর্তীতে কি বিষ্ণুধরের ডায়েট চার্ট প্রসঙ্গে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে। কি সেটা, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, ভাড়াকি চালে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। এটি মাধ্যমিক 2020-তে পড়ে এসেছিল। এছাড়া চরিত্র প্রসঙ্গে কিছু উদ্ধৃতি আমরা পেতে পারি, যেমন সম্পূর্ণ উপন্যাসটি যখন আমরা পড়ে নেব তখন কিন্তু এই কোনো একটি উদ্ধৃতি সঙ্গে কিন্তু কোনো একটা চরিত্র কিন্তু আমাদের পরীক্ষায়
আসতে পারে। তো আমরা যদি উদ্ধৃতিটা সহজে জেনে যাই তাহলে অবশ্যই চরিত্রটির উত্তর আমরা কিন্তু দিতে পারবো। দেখো ক্ষিতিশ সিংহ সম্পর্কে বা ক্ষিতিশ সিংহ চরিত্র সম্পর্কে আমরা কতগুলো উদ্ধৃতি দিয়েছি। নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথার কদমছাড় চুল সেই রঙের, লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো আর চোখের চাহনি। আরেকটা দেখো বিষ্ণুধর চরিত্র সম্পর্কে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে কি, ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্রকে বহন করে। তাহলে আমরা প্রথম পরিচ্ছেদের কিন্তু গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলিকে আমরা দেখলাম এবং সেই সঙ্গে প্রত্যেকটা উদ্ধৃতি কোন প্রসঙ্গ বা কোন ঘটনা অনুযায়ী হচ্ছে সেগুলোও জানলাম। এগুলো আমরা পয়েন্ট আকারে জানলাম এবং প্রত্যেকটা উদ্ধৃতি কে কাকে বলছে, কে কাকে উদ্দেশ্য করে বলছে সেগুলো কিন্তু আমরা দেখলাম। তো আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন লিখতে খুবই সহজ হয়ে যাবে। এর পরবর্তীতে যে ধারাবাহিক আলোচনা অর্থাৎ পরবর্তী যে পরিচ্ছেদগুলি আছে সেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব।